সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছেন এবং আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন এবং অনেকটাই সুস্থ এখনও তার ফিজিওথেরাপি চলছে। নিউরো সাইড যেটা ছিল, নিউরোর বড় একটা হিমালয় হয়ে গিয়েছিল, নিউরো সাইডটা এখন ওকে আছে, ডাক্তার বলেছেন ওটা এখন মানে জাস্ট ফলো আপ করতে। এখন ফিজিওটা দরকার, তো ফিজিওর জন্য আমরা এই মালয়েশিয়াতে প্রিন্স কোর্ট হসপিটালে আছি। এরকম ফিজিওটা রেগুলার চলছে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে এবং ধীরে ধীরে উনি ফিজিওটাও রিকভার করছেন, সুস্থ হয়ে উঠছেন। আশা করছি আপনাদের সকলের এইভাবে দোয়া অব্যাহত থাকলে, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব তাড়াতাড়ি মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠবেন পুরোপুরি এবং ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারবো। আসলে ও যখন অসুস্থ ছিল, যেমন তখন প্রায় মানে একটু করে জ্ঞান ফিরলেই বলতো যে আমার ফ্লাইট কখন। যখন ও জানতে পারলো যে দেশের বাইরে আমার ফ্লাইট কখন কোথায় যাবে তুমি, আমি ঢাকায় যাব, তো বলতাম তখন যে এরকম মানে আমি শুধু কবে যাব কিন্তু বলতাম তুমি পরিপূর্ণভাবে হাঁটতে পারলে আমরা ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে যাব। তো ও তো অস্থির হয়ে আছে দেশের মানুষের এবং প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য, দেশের মানুষের সাথে কথা বলছে। এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে, যে দেশের মানুষের এত ভালোবাসা। নিশ্চয়ই সকলের ভালোবাসায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব তাড়াতাড়ি শুনেছি যে প্রথম 3 মাসটায় রিকভারি একটা মেইন টাইম আর কি। তো এর মধ্যে 1.5 মাসে ছিল সে আইসিইউতে, আর বাকি আজকে 15 দিন, মানে 2 মাস হলো। এই 13 তারিখে 2 মাস পুরো হলো ওর। আর এই একটা মাসের মধ্যে ওর খুব তাড়াতাড়ি আমরা শুনেছি 3 মাসের মধ্যে রিকভারিটা খুব ভালো হয় আর কি। তো ও যেভাবে ওর এফোর্টটা দিচ্ছে, ও খুব ভালো মানে তাড়াতাড়ি সুস্থ হওয়ার একটা প্রচেষ্টা, যার জন্য খুব ভালো এফোর্ট দেয় এবং সে করতে চায় বারবার, আবার ডাকো, আবার করি, আবার মানে এরকম সে চায়। তো এই মাসটাকে আমি মিস করতে চাই না আর কি। তো আশা করছি যে হয়তো সামনের মাসের প্রথম নাগাদ বা মাঝামাঝি ইনশাল্লাহ দেশে যেতে পারবো। না, আলহামদুলিল্লাহ, যেটা সবাই ভেবেছিল, মানে চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসকরা এবং সিঙ্গাপুরের ডক্টর যারা আছেন তারাও ভাবছেন যে এটা কি মিরাকেল ওর এই বয়সে, এবং ও সব কিছু রিকভার করে ফেলছে আলহামদুলিল্লাহ। মানে ব্রেনটা, ওর কথা বলা, যেটা সবাই ভাবছিল যে কথাটা প্রথম দিকে কথা বলতে আমরা বুঝতে পারতাম না, সাউন্ড ছিল না, একদম সাউন্ড ছিল না, তো আমরা বুঝতে পারতাম না, ও রাগ হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ ওর গলার সব সাউন্ডে ফিরে এসছে, ওর কথা বলতে পারে, আপনাদের সাথেও কথা বললো। আর অন্য ওর রাইস টিউব ছিল, খেতে পারতো না অনেক দিন, প্রায় 1.5 মাস। এখন এই 15 দিন ধরে, 15 দিনের বেশি খুলে দিয়েছে, এখন ও স্বাভাবিক খাবার খায়, কথা বলতে পারছে এবং সব কথা তার মনে আছে। এবং প্রতিনিয়ত ছেলেপেলেদের সাথে কথা বলছে, কে কেমন আছে, ওর খবর নাও, ওকে ফোন দাও এরকম। এবং ডাক্তাররা বলছেন, ওখানকার ডাক্তার বলছেন, এখানকার ডাক্তার বলছেন যে এত মানুষ আসে ভালো, তো এটা ওর জন্য, তারা আসুক, ও কথা বলুক, এবং এটা ওর জন্য অনেক ভালো সাইন। তো সবাই আসলেও খুশি হয় এবং ও সবাইকে খোঁজখবর নেয়, জানতে চায় এবং ওকে নর্মাল লাইফে ফিরে যেতেই বলছেন তারা, যে ইনশাল্লাহ আমরা আশা করছি তুমি তাড়াতাড়ি আবার সংসদে যাবে। এইখানকার ডাক্তাররাও বলছেন এটা, তোমাকে ওখানে দেখতে চাই, আশা করছি তুমি ইনশাল্লাহ তাড়াতাড়ি ফিট হয়ে যেতে পারবে, ওরকম করে বাধ্যবাধকতা নাই। এবং ইনশাল্লাহ ও সম্পূর্ণরূপে মানসিক দিক থেকে সুস্থ, শারীরিক দিক থেকে সুস্থ হতে হয়তো কিছুটা সময় লাগবে আর কি।